এখন এই বদমাইশ স্টেজে বক্তব্য দিতেছে যে তোদের আল্লাহর মুখ, এটা মুখ না, নাউজুবিল্লাহ, আমার মুখে দিয়ে আসবে না, আমি বলতে পারতেছি না। এক মুখে দুই কথা কইলে মানুষ তাকে কয় তোর এটা মুখ না অন্য কিছু। এ আবুল্লাহ আল্লাহরে কইছে এই কথাটা যে তোদের আল্লাহর এটা মুখ নি অন্য কিছু। এক মুখে চার কথা কেমনে কয়? প্রথম সৃষ্টি চারটা কেমনে হয়? যদি ইসলামী হুকুমত হইতো তাহলে এই লোকটা ওয়াজিবুল কতল হইত। কি হতো? ওয়াজিবুল কতল, শিরুচ্ছেদ করা হইত এই লোকটাকে। স্বয়ং আক্রমণ আল্লাহর উপর, স্বয়ং আক্রমণ আল্লাহর উপর। যেমন বর্তমানে একেবারে সদ্য সাময়িক একটা ঘটনা আমাদের দেশে ঘটছে, আপনারা শুনছেন কিনা জানছেন কিনা আমি জানি না। এই বাউল সরদার, এতে আবুল হোসেন সরকার, এরাও বস্তুত এই মারফতের দাবিদার। এদের থিওরি হলো নামাজ রোজার দরকার নাই, হজ যাকাতের দরকার নাই, কোনো নেক আমল করার দরকার নাই, শালু কাপড় গায়ে পরি, লাঠি একটা হাতে লইয়া সন্ন্যাসী হইয়া রাস্তায় রাস্তায় ঘুরো আর বিভিন্ন অনুষ্ঠানে গান গাও। বিভিন্ন অনুষ্ঠানে গান গাও। গান এগুলার নাম নাকি বাউল গান, বাউল। এখন আপনারা বিয়ানীবাজারের মুসলমান ভাইয়েরা জানেন, আমি তো জানি না। এই বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ? এটার অর্থ কি? বাউল, বাউল শব্দ এটা কোন ভাষার শব্দ? এটার অর্থ কি? এখানে আরবি শিক্ষিতরাও আছেন, বড় বড় ওলামায়ে কেরামরা আছেন, মুফতি সাহেব হুজুর আছে, আপনারা তালেবে ইলম ভাইয়েরাও আছেন, এবং সাথে ইংরেজি শিক্ষিতরাও আছে। যারা মেট্রিক পাস করছেন, আইএ পাস করছেন, বিএ পাস করছেন, এমএ পাস করছেন, আরো উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করছেন। আপনাদের সিলেবাসের মধ্যে বাউল শব্দ এটা কোনো জায়গায় আসেনি, আমার তো জানা নেই। বাউল এটা কোন সাবজেক্টের শব্দ? এটার আবিধানিক অর্থ কি? আমি একটা জিনিস আপনাদের সামনে পেশ করি, সেটা হলো আমাদের বাংলা ভাষাটা একটা মিশ্রিত ভাষা। বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দও আছে, উর্দু শব্দও আছে, ফার্সি শব্দও আছে, হিন্দি শব্দও আছে, সাংস্কৃতিক শব্দও আছে, আরবি শব্দও আছে বাংলা ভাষার মধ্যে। এখন উদাহরণ দিয়ে এতগুলা বোঝানো তো সময়ের ব্যাপার। আরবি যে সমস্ত শব্দগুলা বাংলা ভাষায় প্রচলিত হয়েছে, আরবি শব্দগুলা, উর্দু শব্দগুলা, ফার্সি শব্দগুলা, তন্মধ্যে থেকে একটা শব্দ হলো বাউল। এটা আসলে মূলত আরবি শব্দ, বাংলা ভাষায় প্রচলিত হয়েছে। তালবাবাইয়েরা বলতে পারবেন এই বাউলুন শব্দ, এটা এই বাবে নাসারাই আনসুরুল মাসদার। বাউলুন, এটার উপরে ওয়াকফ করলে বাউলুনের জায়গায় বাউল হয়। কি হয়? বাউল। ওয়াকফ করলে, বাউলুনের উপরে ওয়াকফ করলে কি হয়? বাউল, আরবি শব্দ। এবার বালাইয়া বাউলু, বাউলান, এটার বাংলা অর্থটা কি? আপনারা একটু তালবা ভাইয়েরা আমারে বলেন তো। পেশাব করা। কি করা? পেশাব করা। এখন বাউলের উপরে যদি ওয়াকফ করা হয় তখন এটাকে বলা হবে হাসাল বিল মাসদার। এটাকে কি বলা হবে? হাসাল বিল মাসদার। যেমন ফেলুন করনা, ফেল কাম, ফেলুন করনা, ফেল কাম। ও বাউলুন পেশাব করনা, আর বাউল হলো পেশাব। বাউল হলো কি?
পেশাব। আপনারা বুঝে থাকলে বলুন, বাউল তথা পেশাব এটা কি ফুল বিছানায় থাকে না বাথরুমে থাকে? বাথরুমে থাকে। এই বাথরুমের থেকে বাউল যদি বাইর হয় তো যেখানে যায় সেখানে দুর্গন্ধ ছড়ায়। যেখানে যায় সেখানে কি করে? দুর্গন্ধ ছড়ায়। এতে আবুল সরকার এতে দুর্গন্ধ ছড়াইল। আমাদের দেশের মানুষ জানে না আসলে এখানে ঘটনাটা কি। এই আবুল সরকার এক স্টেজে কথা বলতে যাইয়া বলছে, শুদ্ধ করে বলতে তো জানে না, আউয়ালিমা খালাকাল্লাহ এভাবে কয়। আমি শুনছি পুরাটা, শুদ্ধ করে বলতে জানে না। হ্যাঁ, কোরআন হাদিসের মধ্যে আছে আউয়ালুমা খালাকাল্লাহুল কলম, আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আই রূহি, আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ। এগুলা আছে যে আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো কলম। প্রথম সৃষ্টি কলম, এটা মিশকাতের মধ্যেই আছে হাদিস। আউয়ালুমা খালাকাল্লাহুল কলম ফাকাল্লাহু উক্তুব কালা মা আকতুবু কালা উক্তুব মা কানা ওয়া মা হুয়া কাইন ফাকাতাবা মা কানা ওয়া মা হুয়া কাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেক হাদিসের মধ্যে আছে, ওই হাদিসটা সম্পর্কে অথচ কিছু কিলো কালো আছে। কেউ কেউ এটাকে যঈফও বলছে, কেউ কেউ আবার মওযুও বলছে। আউয়ালুমা খালাকাল্লাহু নূরি আই রূহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাকের প্রথম সৃষ্টি হলো আমার নূর। তো নূরের থেকে মুরাদ রূহ, আমার রূহ। আরেক হাদিসের মধ্যে আছে নাকি আউয়ালুমা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আল্লাহ পাকের আরশ। তোবা আস্তাগফিরুল্লাহ, আমি কিন্তু এই হাদিসটা চোখে দেখি নাই এখনো পর্যন্ত, শুনতেছি। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ। আর কোথায় জানি আছে আউয়ালুমা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ নাকি প্রথম বানাইছে ইশক। এটা কোথায় আছে আল্লাহ জানে, আমি জানি না, এটাও আমি পাই নাই। তাহলে এই আবুল্লার বর্ণনা অনুযায়ী প্রথম সৃষ্টি হইল কয়টা? 4টা। আল্লাহ পাকের প্রথম সৃষ্টি ইশক, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি রূহ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি আরশ, আল্লাহ পাকের প্রথম সৃষ্টি কলম। এখন এই বদমাইশ স্টেজে বক্তব্য দিতেছে যে তোদের আল্লাহর মুখ এটা মুখ না, নাউজুবিল্লাহ, আমার মুখে দিয়ে আসবে না, আমি বলতে পারতেছি না। এক মুখে দুই কথা কইলে মানুষ তাকে কয় তোর এটা মুখ না অন্য কিছু। এ আবুল্লাহ আল্লাহরে কইছে এই কথাটা যে তোদের আল্লাহর এটা মুখ নি অন্য কিছু। এক মুখে 4 কথা কেমনে কয়? প্রথম সৃষ্টি 4টা কেমনে হয়? কথা বুঝছেন নি না বুঝেন নি? বুঝে থাকলে বলুন তো, এই বাউল্লা ফেসাব এতে এই গালিটা কারে দিছে? স্বয়ং আল্লাহকে। এবং আল্লাহর এটা মুখ না অন্য কিছু, এটা কাকে বলছে? আল্লাহকে। তাহলে এই বদমাশের কি করা দরকার? যদি ইসলামী হুকুমত হইতো তাহলে এই লোকটা ওয়াজিবুল কতল হইত। কি হইতো? ওয়াজিবুল কতল, শিরুচ্ছেদ করা হইতো এই লোকটাকে। স্বয়ং আক্রমণ আল্লাহর উপর, স্বয়ং আক্রমণ আল্লাহর উপর। আমার তো বুঝে আসে না কোন ইমানদার মুসলমান এই কথাটা জানার পরে, বুঝে আসার পরে, শোনার পরে আবুল সরকারের পক্ষ অবলম্বন করতে পারে? জি, এই আবুল সরকার এই কথা বলার পরে তার ইমান আছে? জি, আল্লাহর উপরে আক্রমণ করার পরে ইমান থাকে। তো এই বেঈমানের যদি কেউ সমর্থন করে তারও ইমান থাকবে? ও ভাই, আমরা দল করি, কোনো অসুবিধা নাই, গণতান্ত্রিক দেশ, দল তো আমরা করবই। কি দল করার অর্থ এই নয় যে দলকানা হওয়া। দল করার অর্থ দলকানা হওয়া নয়। দল আগে না ধর্ম আগে? দল আগে না ইসলাম আগে? দল আগে না দেশ আগে? আমরা তো দলের মাথার উপরে উঠাইতে যাইয়া ইসলাম, দেশ,
কোরআন, নবী, আল্লাহ সবগুলাকে পায়ের তলে দিই। এটা কোন ধরনের রাজনীতি? এটা কোন ধরনের দল? মনে কষ্ট গেলে আমাকে মাফ করে দিবেন, আমি বুঝাইতে পারলাম নি। ও যুবক ভাইরা, বিয়ানীবাজারের যুবক ভাইরা, তুমি যেই দল করো আমার কোনো আপত্তি নাই, কিন্তু দল করতে যাইয়া তুমি আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, দেশ সব বিসর্জন দিবা। तुम शौक से कॉलेज में पढ़ो, चरखे में झूलो। तुम शौक से कॉलेज में पढ़ो, चरखे में झूलो। अल्लाह नबी उनकी हकीकत को न भूलो। दल करते जाइया আল্লাহ, রসুল, ইসলাম, ধর্ম, দেশ বিসর্জন দিতে পারে হরেশচন্দ্রের পোলা, বিসর্জন দিতে পারে সীতা রানীর পোলা। কোন আব্দুর রহমান আব্দুল করিমের ছেলে দলের জন্য ইসলাম বিসর্জন দিতে পারে না, কোরআন বিসর্জন দিতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আবুল সরকার আমার আল্লাহরে আক্রমণ করছে, কিন্তু এরা আবার মারফতের দাবিদার। এরা কিসের দাবিদার? মারফতের দাবিদার। গান গায় কতগুলা মারফতের গান। কিসের গান? মারফতের গান। এখন এই যে বললাম দুটা রাস্তা, একটা রাস্তা রাহে শরীয়ত, রাহে শরীয়ত, আর একটা রাস্তা রাহে তরিকত, রাহে তরিকত। এই রাহে তরিকতের আরেক নাম রাহে তাসাউফ, রাহে তাসাউফ।